তিনটে পাকা টমেটো দিয়ে 100 পিস পাঁপড় বানিয়ে ফেলতে পারবেন। আর এই পাঁপড়গুলো বানানো ভীষণ সহজ, দেখা মাত্রই আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পাঁপড়গুলো কিভাবে তৈরি করেছি আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাকা টমেটো দিয়ে পাঁপড় তৈরি করলে দোকান থেকে আর কিনে আনতে হবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পাঁপড় বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোগুলো এইরকম লাল লাল দেখে নিতে হবে, একদম যেন পাকা টমেটো থাকে। এখন আমরা টমেটোগুলোকে কেটে নেব, আর তার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটোর পাঁপড় বানানো কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এখন এই টমেটোগুলোকে রাফলি কেটে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। নিয়ে নেব 4টে মিডিয়াম সাইজের আলু। এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। আর আলুগুলোকে এখন রাফলি কেটে নিতে হবে, তবে একদম ছোট ছোট টুকরো করবেন। আলুগুলো খোসা ছাড়িয়েও জলের মধ্যে রাখবেন, আর কেটেও কিন্তু জলে রাখতে হবে, না হলে পাঁপড়গুলো কালো হয়ে যাবে আর খুব বেশি দিন রেখে খেতে পারবেন না। এখানে দেখুন 4টে আলুই কাটা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে একটা বোলের মধ্যে আমরা তুলে নেব, আর জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। 3-4 বার ভালোভাবে ধুয়ে নেবেন, আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেটা বেরিয়ে যাবে। আলুগুলো জলে দিয়ে 5 মিনিট মতো চুবিয়ে রাখবো, তাহলে আর কালো হবে না। এরপর মিক্সির জার নিয়ে নেব, তার মধ্যে প্রথমে টমেটোগুলো সব দিয়ে দিতে হবে। বড় জারে তৈরি করবেন তাহলে দেখবেন একবারেই হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেই ক্ষেত্রে 2-3 বারে পেস্ট করবেন। আর আলু আর টমেটো কিন্তু আলাদা পেস্ট করবেন না, একসাথে দিয়ে পেস্ট করবেন। এখানে দেখুন জল থেকে আলুগুলো তুলে নিয়ে এখন আমরা দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে। শুধু আলুও যদি পেস্ট করেন বন্ধুরা, তাতেও কিন্তু কালো হয়ে যাবে, তাই একসাথেই পেস্ট করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এই জন্যই আপনাদেরকে বলেছি আলু আলাদা পেস্ট করবেন না, তাহলে কালো হয়ে যাবে। এখন আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো আলুর পেস্ট অনেকটাই গাঢ় আছে, তো এর মধ্যে জল মেশাতে হবে। এখানে আমি কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণেই কিন্তু জলটা দেব। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম, এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই পাঁপড়গুলো তৈরি করা এতটাই সহজ, আপনারা দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন। এরপর আরও 1 কাপ জল দিয়ে দেব। এর মধ্যে আমি 2 কাপ জল দিয়েছি, আর টমেটো আলু পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এখানে দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে। যদি দেখেন আলুর 2-1টা টুকরো থেকে গেছে, সেটা তুলে ফেলে দেবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে 1/2 চামচ দেবেন। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দর হবে। যখন দেখবেন জলটা একটু ফুট উঠতে লেগেছে তখন ঢেলে দিতে হবে। 3টে টমেটো আর 4টে আলুর জন্য আমি 3 কাপ জল দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা আছে, তবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবেন না বন্ধুরা, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে দেখবেন গাঢ় হতে থাকবে। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। বললাম না যে এই পাঁপড়টা তৈরি করা ভীষণ সহজ। এইভাবে কন্টিনিউ নাড়াতে নাড়াতেই দেখবেন আস্তে আস্তে ফুট উঠছে। একবারে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবেন না। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, এরপর এর মধ্যে ফুট উঠতে লেগেছে।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যখন দেখবেন এই রকম গাঢ় হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে জিরে 1 চামচ আর আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আর খুব বেশি নুন দেবেন না, পাঁপড় কিন্তু শুকানোর পরে নুনটা বেশি মনে হয়, তাই অল্প করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জিরেটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, যখন খাবেন মুখে পড়বে দারুণ লাগবে। আর দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে। এইভাবে ফুট ওঠার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি গাঢ় করা যাবে না, ঠান্ডা হবার পর কিন্তু আরেকটু গাঢ় হবে, তাই এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে কতটা গাঢ় হয়েছে, কালারটাও কিন্তু দারুণ লাগছে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, যেহেতু ওপরে সরটা পড়ে গেছে সেই কারণে। পাঁপড় দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা ছাদে চলে যাব, আর একটা প্লাস্টিক পেতে নিতে হবে, তার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নিলে পাঁপড়গুলো ওঠাতে খুব সুবিধে হবে, না হলে কিন্তু প্লাস্টিকের মধ্যে একদম চিপকে যাবে। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে হাতায় করে তুলে ছোট ছোট যদি দিতে চান তাহলে অল্প অল্প করে দেবেন। দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পাঁপড়গুলো দিয়ে দিতে হবে এবার। এইভাবে একটা একটা করে দিয়ে দেব। যদি আপনারা পাঁপড়টা একটু মোটা রাখতে চান তাহলে খুব বেশি ছড়াবেন না, মানে পাতলা করে ফেললে ছড়িয়ে তাহলে পাঁপড়গুলো মোটা হবে না। আর যদি পাতলা করতে চান তাহলে পাঁপড়গুলো একটু বড় করে দেবেন বা অল্প অল্প দেবেন। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত সহজ টমেটোর পাঁপড় তৈরি করা। রোদ যদি খুব ভালো ওঠে তাহলে দেখবেন 2 দিনেই শুকিয়ে যাবে, আর না হলে 3 দিন মতো টাইম লাগবে। আবার যদি একদম ফার্স্ট মর্নিংয়েই দেওয়া যায় তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে বন্ধুরা, আর একটু বেলা করে দিলে 2 দিন তো টাইম লাগবেই। এখানে দেখুন সব কটা পাঁপড় আমাদের দেয়া হয়ে গেছে, আর কি দারুণ লাগছে কালারটা দেখুন। পাঁপড়গুলো শুকানোর পর আপনাদের কাছে ফিরে আসছি। পাঁপড়গুলো শুকানোর পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর পাঁপড়গুলো কিন্তু ভীষণ মচমচে। এইগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তাহলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। যখনই মন চাইবে তখনই তেলে ভাজুন আর খেয়ে নিন ঝটপট। এখন আমরা পাঁপড়গুলো ভাজবো, তবে খুব বেশি ভাজবো না, বাড়িতে কেউ নেই, আমি 2-4টেই ভাজবো। অল্প পাঁপড় তো ভেজে দেখাতেই হবে, না হলে তো আপনারা বুঝতে পারবেন না। আর ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, একটু গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পাঁপড়গুলো ভাজবেন, তাহলে দেখবেন পাঁপড়ের কালারটা খুব সুন্দর থাকবে, না হলে কিন্তু পুড়ে যাবে। অল্প তেলেই ভাজা হয়ে যাবে। আর 2-4টে পাঁপড় আমি ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি টকের সাথে একটু ঝাল ঝাল খেতে চান তাহলে অবশ্যই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমি শুধু কালারের জন্যই দিয়েছিলাম। এখন এই পাঁপড়গুলো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে। আওয়াজটা শুনে বুঝেই গেছেন কত সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়েছে। তো আপনারা টমেটোর এইরকম পাঁপড় তৈরি করে 1 বছর রেখে খান আর বাড়ির সকলে মিলে এনজয় করুন চায়ের সাথে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।